আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় তোমরা যার যার অবস্থানে খুবই ভালোই আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর মেহেরবানিতে ভালো আছি, সেজন্য আলহামদুলিল্লাহ। তো আমি আজকে আগ্রাম বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকে ইসলাম ও নদী শিক্ষা বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই প্রস্তুতি নিয়েই এই ক্লাস উপভোগ করার জন্য বসে আছো। যারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে বসে আছো তাদেরকে আমি আন্তরিকভাবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনো বসো নাই, আশা করি পরবর্তী যে কোনো সময়ে তোমরা এই ক্লাসটা তোমাদের উপযুক্ত সময়ে তোমরা উপভোগ করবে, সে আশা ব্যক্ত করছি। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। গত ক্লাসে আমি এই তৃতীয় অধ্যায়ের পার্ট 6 অর্থাৎ সূরা আদিয়াত সম্পর্কে আলোচনা করেছি। আশা করি তোমরা মোটামুটিভাবে সেই সূরা সম্পর্কে ওটার সূচনা অর্থাৎ ওটার মাক্কি সূরা, ওটা কত নম্বর আয়াত কোরআনের ইত্যাদি এবং সর্বোপরি শান নুজুল, ব্যাখ্যা, অর্থ সবগুলো সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা অর্জন করেছো। আজকে আমি একই অধ্যায়ের পার্ট 8 তথা সূরা তাকাসুর নিয়ে আলোচনা করব। সূরা তাকাসুর, তাকাসুর মানে হচ্ছে প্রাচুর্য। তাকাসুর মানে কি? প্রাচুর্যের প্রতিযোগিতা আর কি। তো যাই হোক, আমরা সেই সূরার কারণে এই সূরার মধ্যে এইভাবে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এটা শান নুজুল আছে যে, যাই হোক আমি আগে প্রথমে এটাই বলি, সূরা তাকাসুর এটা হচ্ছে কোরআন মাজিদের যে তোমার ৮৬টি মাক্কি সূরা আছে, তার মধ্যে থেকে এটি একটি মাক্কি সূরা। অর্থাৎ সূরা তাকাসুর এটা মাক্কি সূরা এবং এটা কোরআন মাজিদের ১০২তম সূরা। তোমরা প্রত্যেকেই জানো কোরআন মাজিদের টোটাল ১১৪টি সূরা আছে, তার মধ্যে থেকে ১০২তম সূরা হচ্ছে সূরা তাকাসুর এবং এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে ৮টি। এই সূরার আয়াত সংখ্যা কত? ৮টি। এই সূরার অনেক ফজিলত আছে, তার মধ্যে থেকে একটা ফজিলতের কথা যদি বলতে যাই তাহলে বলতে হয়, একদা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন যে, এই আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে দৈনিক ১০০০ আয়াত তেলাওয়াত করতে পারবে? সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একসাথে ১০০০ আয়াত কিভাবে তেলাওয়াত করব? তো রাসূল ইসলামের উত্তরে বললেন যে, তোমরা কেউ যদি নিয়মিত অর্থাৎ প্রতি সূরা তাকাসুর একবার সূরা তাকাসুর তেলাওয়াত করো, তাহলে তোমাদের আমলনামায় ১০০০ আয়াত তেলাওয়াতের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। তো সুতরাং এই আমাদের প্রত্যেকেরই উচিত এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করা এবং এই সূরা তেলাওয়াত করার মধ্যে অনেক ফজিলত আছে। তো প্রত্যেকে একটা তো তোমরা শুনেছো, অর্থাৎ ১০০০ আয়াত তেলাওয়াত করার এই সওয়াব তোমাদের আমলনামায় দেওয়া হবে। এবার আসি, এই সূরাটি কেন নাযিল হয়েছে, কোন প্রেক্ষাপটে, কোন পরিস্থিতিতে এই সূরাটি নাযিল হয়েছে। দেখো, কুরাইশ গোত্র, আমার রাসূল যে এই গোত্রে নাযিল জন্মগ্রহণ করেছিলেন, তোমরা জানো কুরাইশ বংশে এই জন্মগ্রহণ করেছিলেন, আগমন করেছিলেন। এই কুরাইশ বংশের কিছু শাখা গোত্র ছিল, অর্থাৎ অনেক গোত্র ছিল। তখন থেকে বনু মানাব, বনু আব্দ মানাব, বনু কুসাই, বনু সাহাম, কি বলেছি? বনু আব্দ মানাব, বনু কুসাই, বনু সাহাম, এই ৩টি গোত্র ছিল। এদের প্রত্যেকটা গোত্র মানে অহংকার করত, একে অপরের একে অন্য গোত্রকে বলতো যে আমরা কি ধনে, কি সম্পদে, কি অর্থাৎ এটাকে কি বলা হয়, জনশক্তিতে, মানে আমরা তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। বনু আব্দ মানাব বনু কুসাইকে বলতো, বনু কুসাই বনু সাহামকে বলতো। এভাবে তাদের মধ্যে কি নেতৃত্ব, কি ক্ষমতা, সব দিক দিয়ে আমরাই তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, এটা একে অপরকে বলতে থাকতো। এগুলো করে করে তারা অহংকার করতো। তো এতে করে প্রথমে বনে আব্দ মানাবই মানে একটু হিসেব করে দেখা গেল, প্রথমেই বনু আব্দ মানাব মানে শ্রেষ্ঠত্বের জায়গাটা দখল করলো, ক্ষমতা, জনগণের নেতৃত্বে, এরকম আর কি। শেষে সবাই বললো, আমাদের মধ্যে যারা মারা গিয়েছে তাদেরকে হিসাব করতে হবে। তো ওই হিসাব করে আবার কাজেই তারা কবরস্থানে গিয়ে হাজির হলো এবং কোনটা কাদের কবর, এই কবর পর্যন্ত বলতে শুরু করলো। এই হিসাব করে দেখা গেল বনি সাহাম গোত্র সংখ্যায় ৩টি পরিবার বেশি হয়ে গেল। এতক্ষণ ছিল বনু আব্দ মানাব শ্রেষ্ঠ, মানে ওই জনশক্তিতে বা ক্ষমতায়। পরে যখন আবার মারা যাওয়া মানুষের হিসেব আসতো, তখন দেখা গেল হিসেব করে বনু সাহাম গোত্র সংখ্যায় ৩টি পরিবার ওদের চেয়ে বেশি হয়ে গেল। কেননা জাহেলি যুগে তাদের সংখ্যা কি ছিল, বনু সাহাম গোত্রের সংখ্যাটা বেশি ছিল। তো এই
এরই প্রেক্ষিতে মূলত এই সূরা তাকাসুরটি নাযিল হয়েছে। অর্থাৎ তাদের মধ্যে যে একটা সম্পদের প্রাচুর্য, যে সম্পদের প্রতিযোগিতা, নেতৃত্বের প্রতিযোগিতা, জনশক্তির যে একটা প্রতিযোগিতা, এটা নিয়ে তারা একে অপরের সাথে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়ে যেত। তো এই প্রেক্ষাপটেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাটি নাযিল করে তাদের এই ভিন্ন মানসিকতার কি প্রত্যুত্তরে এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন। তাহলে আমরা সূরা তাকাসুরের শান সম্পর্কে মোটামুটিভাবে জানতে পারলাম। এবার আমরা আসি এই সূরার সরাসরি অনুবাদে, এরপরে ব্যাখ্যায় যাব। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে একটি লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে আরম্ভ করছি যিনি পরম করুণাময় অসীম দয়ালু। যিনি পরম করুণাময় অসীম দয়ালু, সে আল্লাহর নামেই কি করছি, শুরু করছি। দেখো, আলহাকুমুত তাকাসুর বলা হচ্ছে, আলহাকুম তোমাদেরকে মোহাচ্ছন্ন রাখে, আল তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা। প্রাচুর্য মানে ধন সম্পদ, অর্থাৎ ধন সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে, তোমাদেরকে কি ভুলিয়ে রাখে, তোমাদেরকে ওইদিকে আসক্ত করে রাখে। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে। হাত্তা যুরতুমুল মাকাবির, এইরকম অবস্থায় তোমরা একেবারে কবরে উপনীত হও। মানে অর্থাৎ প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে এমনভাবে মোহাচ্ছন্ন করে রাখে যে ওই মোহাচ্ছন্ন অর্থাৎ প্রাচুর্যের পিছনে ছুটতে ছুটতে তোমাদের এরকম অবস্থা হয় যে তোমরা কবরে চলে যাও। অর্থাৎ কবরে চলে যাওয়ার সময়টা, ঘন্টা চলে আসে, এক কথায় তোমরা কবরে চলে যাও, তারপরে তোমরা প্রাচুর্যের পিছনে ছুটতে থাকো। কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা এটা সম্পর্কে কি হবে, মানে তোমরা অচিরেই তা জানতে পারবে। কাল্লা, সাবধান, তোমরা এটা সঙ্গত নয়। কাল্লা অর্থাৎ এই যে তোমরা যে প্রাচুর্যের প্রতিযোগিতা ছুটছো, এটা কখনোই সঙ্গত হতে পারে না। তোমরা এটার পিছনে ছুটে ছুটে কবরে চলে যাচ্ছ, কবরে উপনীত হওয়ার সময় এসে যাচ্ছে, তো বলা হচ্ছে কাল্লা, এটা কখনোই সঙ্গত ব্যাপার হতে পারে না। অর্থাৎ প্রাচুর্যের পিছনে ছুটা এটা কখনো উচিত নয়। সাউফা তা'লামুন, এই যে এটা যে সঙ্গত নয়, এটা অচিরেই তোমরা জানতে পারবে। তোমরা আবার বলছি, কাল্লা সাউফা তা'লামুন, এটা সঙ্গত নয় এবং সেই সম্পর্কে তোমরা অচিরেই জানতে পারবে। বলছে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি না, বলছে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি না তোমাদের, সাবধান, তোমাদের যদি নিশ্চিত জ্ঞান থাকতো, প্রকৃত জ্ঞান থাকতো, তাহলে তোমরা কখনোই কি মহাচ্ছন্ন হতে না। অর্থাৎ এই যে ধন সম্পদের পিছনে ছুটে ছুটে তোমরা আজকে এই আল্লাহকে ভুলে যাচ্ছ, আখিরাতকে ভুলে যাচ্ছ, এটা তোমরা কি যদি তোমাদের এই মূল ইসলামী জ্ঞান, ধর্মীয় জ্ঞান, অর্থাৎ যে প্রকৃত জ্ঞানটা যদি তোমাদের থাকতো, তাহলে তোমরা কখনোই এই ধন সম্পদের মহাচ্ছন্ন হতে না, ধন সম্পদের পিছনে ছুটতে না, ধন সম্পদের পিছনে ছুটতে ছুটতে আল্লাহ তারপর আখিরাতকে ভুলে যেতে না। লা তারামুন্নাল জাহিম, যেহেতু তোমরা ওই প্রাচুর্যের পিছনে ছুটতে ছুটতে কবরে চলে যাচ্ছ এবং তোমরা সেটার দিকে, আখিরাতের দিকে নজর দাও নাই, আল্লাহর রেজামন্দ অর্জনের কথা চিন্তা করো নাই, লা তারামুন্নাল জাহিম, সুতরাং তোমাদের কি হবে, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, তোমাদের জায়গা হবে জাহান্নামে, তোমরা জাহান্নামেই দেখতে হবে। লা তারামুন্নাল জাহিম, তোমরা দেখবে জাহান্নাম, জাহান্নাম দেখবে মানে তোমরা জাহান্নামেই যাবে, অর্থাৎ তোমাদের লাস্ট ঠিকানাই হবে তোমাদের জাহান্নাম। তুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, এবং তোমরা ওটা দেখবে একেবারে সচক্ষে, চাক্ষুষ প্রত্যয়ে, অর্থাৎ তোমরা জাহান্নামে যেহেতু নিক্ষিপ্ত হবে, তোমাদের স্থান হবে যেহেতু জাহান্নাম, সুতরাং তোমরা জাহান্নামটা সরাসরি সচক্ষে অবলোকন করবে। জাহান্নামের সে ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতি, এটা থেকে তোমরা রেহাই পাবে না। বলা হচ্ছে সুম্মা লা তুসআলুন্না, অতঃপর তোমাদেরকে এই সেদিন কি করা হবে, প্রশ্ন করা হবে। ইয়ৌমাইযিন, ওই দিন তোমাদেরকে প্রশ্ন করা হবে আনিন নাঈম, তোমাদের প্রতি যে ধন সম্পদ দেওয়া হয়েছে, তোমাদের প্রতি যে নিয়ামত দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, ওই নিয়ামত সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে, তোমাদেরকে প্রশ্ন করা হবে। সুতরাং এই যে নিয়ামত, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে যে ধন সম্পদ, কিন্তু তোমরা যা পেয়েছো এটিকে তোমাদের মন করেনি, আরো পাওয়ার প্রতিযোগিতায় নেমেছো, আরো পেয়েছো, আরো পাওয়ার প্রতিযোগিতা নিয়ে, এই যে প্রাচুর্যের একটা প্রতিযোগিতায় তোমরা
মহাচ্ছন্ন ছিলে, যেটার কারণে তোমরা আল্লাহকে ভুলে গিয়েছিলে, আখিরাতকে ভুলে গিয়েছিলে, এটা করতে করতে তোমরা কবরে উপনীত হওয়ার সময় এসে গিয়েছে। তোমরা এটা সঙ্গত ছিল না, এটা তোমরা অবশ্যই জানবে এবং জানার সময় এখন হয়ে গেছে। সুম্মা কাল্লা সুম্মা তালামুন, এবং এটা সঙ্গত নয়, আবার বলছি এটা তোমরা অবশ্যই জানতে পারবে। কাল্লা লাউ তালামুন আলমাল ইয়াকিন, তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে তোমরা কিন্তু প্রাচুর্যের প্রতি মহাচ্ছন্ন হতে না। যার কারণে যেহেতু তোমরা মহাচ্ছন্ন হয়ে গেছো, আল্লাহ জাহিম, তোমরা জাহান্নাম দেখবে, তোমরা আল্লাহ ইয়াকিন, এবং তোমরা তা দেখবে চাক্ষুষ প্রত্যয়ে। আর সুম্মা অতঃপর লা তুসআলুনা, সেদিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে বা জিজ্ঞাসিত হবে তোমরা ইয়াউমাইযিন ওয়াইদিন আনিন নাঈম, তোমাদের নিয়ামত সম্পর্কে। সুতরাং এখানে একটা বিষয় আমাদেরকে জানা উচিত যে আমরা যদি সত্যিকার অর্থেই প্রাচুর্যের পিছনে ছুটি, তাহলে আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভুলে যাবো, এটাই স্বাভাবিক, এবং এটা আমাদেরকে ঈমান ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে দেয়। যার কারণে আমাদের জন্য জাহান্নাম অবধারিত। জাহান্নামের সে ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতি থেকে আমরা নিজেদেরকে রক্ষা করা কঠিন হয়ে যাবে। তাই আমাদেরকে প্রকৃত জ্ঞান অর্জনের মাধ্যমে এই প্রাচুর্যের প্রতিযোগিতা থেকে বিরত থাকতে হবে। যাক, এই সূরার ব্যাখ্যায় যদি আমরা যাই, তাহলে দেখব যে এই সূরায় যে জিনিসটা বলা হয়েছে যে ধন সম্পদের মোহ বা প্রতিযোগিতা সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে। কারণ এই ধন সম্পদ, মানুষ স্বভাবতভাবে মানুষ ধন সম্পদের প্রতি একটু লোভী হয়, একটু মোহ থাকে মানুষের, এবং এই লোভ, এই মোহ তাকে এমনভাবে গ্রাস করে যে সে তার রবকে ভুলে যায়, সে তার আল্লাহকে ভুলে যায়, সে তার সৃষ্টিকর্তাকে ভুলে যায়। সেই মৃত্যুর পরে যে বিশাল একটা আখিরাতের জীবন অপেক্ষা করছে, সে আখিরাতের সেই জীবনটাকেই ভুলে যায়। ফলশ্রুতিতে তার জন্য এই প্রাচুর্যের বা ধন সম্পদের পিছনে ছুটতে ছুটতে সে এরূপ হয়ে যায় যে তার জীবনের শেষ প্রান্তে এসে সে উপনীত হয়। অর্থাৎ আল্লাহর হক যে আদায় করার দরকার ছিল, আখিরাতের কথা চিন্তা করার যে দরকার ছিল, সে ওই কথাটা ভুলে বসে। সুতরাং এই কারণে সে ওই ধন সম্পদের প্রতি মহাচ্ছন্ন হওয়ার কারণে সে আখিরাতের সাফল্য এবং কল্যাণের দিকে চিন্তা করে নাই। সে অথচ এই যে ধন সম্পদ, এইগুলো ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, এইখানে অত ধন সম্পদের প্রয়োজন ছিল না। এর চেয়ে আখিরাতের এই সফলতাটা, কল্যাণটা অনেক উত্তম ছিল। আপনার আখিরাতের সফলতা, অর্থাৎ সে যদি ধন সম্পদের পিছনে না ছুটে আল্লাহ এবং তার রাসূলের কথা চিন্তা করে, আখিরাতের কথা চিন্তা করে দুনিয়াতে যদি আমলটা করতো, এই ইতিবাচক আমলগুলো করতো, ভালো কাজগুলো করতো, ইবাদত আনুগত্যের মধ্যে নিজেকে জড়িয়ে রাখতো, তাহলে তার জন্য জান্নাত অবশ্যভাবে ছিল, অবধারিত ছিল। কিন্তু সে এর ব্যতিক্রম পথ অবলম্বন করেছে, ধন সম্পদের পিছনে ছুটতে ছুটতে আখিরাতের কথা ভুলে গেছে, আল্লাহর রেজামন্দ অর্জনের কথা ভুলে বসেছে। সুতরাং এখন তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এখন সে একদম কি বলবো, এই দুনিয়াকে জাহান্নাম আখিরাত থেকে প্রাধান্য দিয়েছে। দুনিয়াকে সে আখিরাত থেকে প্রাধান্য দেওয়ার কারণে তার আখিরাতে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন তার কাছে হতে হচ্ছে, এবং যার কারণে তার নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম ছাড়া আর কোনো উপায়ন্তর থাকবে না। তো সুতরাং তার এই জাহান্নামে তার ঠিকানা হওয়ার কারণ, এই জাহান্নামে যাওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে ওই ধন সম্পদ বা ধন সম্পদের প্রতি মোহ তাকে এই পর্যায়ে নিয়ে গিয়েছে। সুতরাং এই ধন সম্পদের প্রাচুর্য থেকে আমাদেরকে, প্রাচুর্যের ধন সম্পদের লোভ থেকে, ধন সম্পদের মোহ থেকে, প্রাচুর্যের মোহ থেকে আমাদেরকে বেরিয়ে এসে আল্লাহর রেজামন্দি অর্জনের চেষ্টা করতে হবে, আল্লাহর ইবাদত আনুগত্যের প্রতি দাবিত হতে হবে, ভালো কাজে নিজেকে উৎসর্গ করতে হবে, আত্মনিয়োগ করতে হবে। সব সময় এই মানবতার উপকার, সৃষ্টির উপকার, মানবতার সেবা, সর্বোপরি আল্লাহর হক এবং মানুষের যে হক যেগুলো আছে সেগুলো যথাযথভাবে যদি আমরা আদায় করি, তাহলে আমরা দুনিয়ার জীবনে সুন্দরভাবে কাটাতে পারবো এবং আমাদের জন্য আখিরাতে কল্যাণ অবশ্যম্ভাবী। তো সুতরাং কিন্তু যদি এই ব্যতিক্রম পথ অবলম্বন করতে গিয়ে যদি আমরা দুনিয়াতে অতি সুখী হওয়ার জন্য প্রাচুর্যের পিছনে ছুটতে থাকি, তাহলে এবং এটাই আমাদেরকে আল্লাহ এবং ধর্ম থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেবে, ধর্মীয় মূল্যবোধ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেবে, যার জন্য আমরা আখিরাত ভুলে যাব। এবং আখিরাত ভুলে যাওয়ার কারণে আখিরাতের কথা চিন্তাই করবো না, যেহেতু আখিরাতের কোনো সামান আমরা জোগাড় করে আখিরাতে যেতে পারবো না, বিদায় আমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এবং ওই দিন আবার আমাদের প্রতি যে সম্পদের পিছনে আমরা ছুটেছি, ওই সম্পদ এগুলো কিন্তু আল্লাহর নিয়ামত ছিল, ওইগুলো আমরা কোন পথে ব্যয় করেছি, কিভাবে এগুলো গ্রহণ করেছি, কিভাবে এগুলো খরচ করেছি, এইগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আমরা জিজ্ঞাসিত হব। সুতরাং ওই দিন ওই প্রশ্নের
বেড়াজালে যখন আটকে যাব তখন একটা প্রশ্নের উত্তর আমরা সঠিকভাবে দিতে পারবো না, যার জন্য যে বলেছি নিশ্চিত জাহান্নামী হওয়া ছাড়া আমাদের আর উপায়ান্তর থাকবে না। তাই আমাদেরকে নীতি নৈতিকতাকে ধারণ করে ধন সম্পদের প্রতিযোগিতা মোহ থেকে বেরিয়ে এসে আমাদেরকে নীতি নৈতিকতাকে ধারণ করতে হবে, ঈমান ইসলামকে ধারণ করতে হবে, ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে আমাদেরকে এই পরকালীন জীবনের কথা চিন্তা করে এগিয়ে যেতে হবে। তবেই আমরা পরিপূর্ণ একজন সফল মানুষ হিসেবে আল্লাহর প্রিয় বান্দা রাসূলের প্রিয় উম্মত হিসেবে নিজের পরিচয় দিতে পারবো, এবং এটাই হওয়া উচিত। যাই হোক, অনেক কথা বলা হয়েছে। এবার এই সূরা থেকে আমাদের শিক্ষাটা সেগুলো আমরা একটু দেখি। সম্পদের প্রাচুর্যের প্রতি মহাচ্ছন্ন থাকা উচিত নয়। অর্থাৎ আমরা যেহেতু আল্লাহর বান্দা এই সূরা তাকাসুরটা পড়েছি, আমরা এটা উপলব্ধি করলাম যে ধন সম্পদের প্রতি ভালোবাসা, মোহ, এগুলো কখনোই একজন ভালো মানুষের কাজ হতে পারে না, একজন আল্লাহর প্রিয় বান্দার কাজ হতে পারে না, এগুলো জাহান্নামীদের কাজ। 2 নম্বর, এটি মানুষকে আখিরাত সম্পর্কে ভুলিয়ে দেয়। আর ধন সম্পদের প্রতি মোহ বা ভালোবাসা বা এই যে লোভ, এটাই কিন্তু আখিরাত সম্পর্কে আমাদের কি মানে উদাসীন করে ফেলে। আখিরাতের জন্য যে কিছু জোগাড় করতে হবে ওই ব্যাপারে আমাদেরকে উদাসীন করে ফেলে বা আমাদের আখিরাত সম্পর্কে ভুলিয়ে দেয় এই ধন সম্পদ। আর অন্যায়ভাবে ধন সম্পদ অর্জনকারী জাহান্নামে লিপ্ত হবে। আর ধন সম্পদের মোহ, প্রাচুর্যের প্রতি মোহ যাদের মধ্যে কাজ করে তারা তখন কিন্তু বৈধ অবৈধ পন্থা চিন্তা করে না, তারা শুধু ওই প্রাচুর্য জোগাড় করার প্রতিযোগিতায় নেমে থাকে। তখন এটা বৈধ পন্থায় হোক অবৈধ পন্থায় হোক, তারা শুধু ওই ধন সম্পদ অর্জনের প্রতিটাই ইয়ে থাকে, যেটা কখনোই মানে ভালো পন্থা হতে পারে না, যেটার কারণে আমরা জাহান্নামী হয়ে যাব। এবং সর্বোপরি আমাদের সব কিছুর ব্যাপারে আখিরাতে আমাদেরকে হিসেব দেওয়া হবে, আমাদের থেকে হিসেব নেওয়া হবে। সেটা আমরা অবশ্যই এই সূরা থেকে উপলব্ধি করতে পেরেছি। তো আশা করি তোমরাও এই উপলব্ধি করেছো খুব সুন্দরভাবে। এই সূরার অর্থ, এই সূরার শান নজুল, এই সূরার ব্যাখ্যা এবং সর্বোপরি শিক্ষাটা তোমরা মোটামুটি ধারণ করতে পেরেছো। আশা করি যদি পরীক্ষায় বা কোনো সময় এটা আসে তাহলে তোমরা অবশ্যই আজকে ক্লাসের মনোযোগী হয়ে ক্লাস যেতে করেছো, তোমরা সেটা ভালোভাবে এর আনসার করতে পারবে সে আশা ব্যক্ত করছি। পরিশেষে তোমাদেরকে আবারও আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকে আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।